ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে এই রিংয়ের ডিজাইনটা বানাবো। দুটো ভিউর পেয়ে গেছি ডিজাইনটার। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। তো প্রথমে এই রিংয়ের আঙুলের সাইজটা নিতে হবে। এটা আমি সেট করে নিয়েছি। রিংয়ের এই যে সাইজটা হয় এটা প্রথমে সেট করে নিয়েছি। এবারে আমি টপ থেকে ড্রয়িংটা শুরু করব। প্রথমে সেন্টারের স্টোনটাকে নেব। জেমস এখানে 6 mm এর স্টোন নেব। এবারে এটাকে সেম পজিশন যেরকম আছে সেই জায়গাটায় প্লেস করে দেব। এরপরে এই যে রাউন্ড ডাইস মতো ব্যাপারটা আছে এইটাকে আমায় নিতে হবে। এটা আমি মেপে নিলাম। 11.1 এরকম সামথিং আছে। ডাইমেনশনে যাবে, ডাইমেনশনে গিয়ে অ্যালাইন ডাইমেনশন, এইটা এখান থেকে আমরা ডিস্টেন্স মাপতে পারবো, বা তোমরা টপ ভিউ দিয়েও মাপতে পারো। ওই 11 mm এর মতো সার্কেল নিতে হবে। সার্কেল সেন্টার দিয়ে 11 mm। এটা অফসেট আছে 1.5, তা এটাকে 1.5 mm অফসেট করছি। সেম ওপরে প্লেসমেন্টে নিয়ে যাব যে জায়গায় ডিজাইনটা আছে। এখান থেকে এই জায়গাটা মেপে নেব কত আছে, মোটামুটি 1.5 এর মতো। তা দুটোকে ধরবো, দুটো কার্ভকে ধরে এক্সট্রুড 1.5 mm। এটা ওপরের যে ডিজাইনটা আছে ওইটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে ডিজাইনটা আছে এইটা তৈরি করতে হবে। এবারে এখানে সারফেস তৈরি করতে হবে। এটা আগে ডিস্টেন্সটা মাপবো, এখান থেকে মেজার করছি। এখান থেকে এতটা হচ্ছে 6.5 mm। তো যাই হোক, ওরকম একটা ডোম আমাদের নিতে হবে, ডোম সারফেস ওরকম একটা ক্রিয়েট করতে হবে। আর্কে যাব, আর্কে গিয়ে সিম্পলি এখানে একটা ক্লিক, এরকম জায়গায় একটা ক্লিক, 6.5 লিখেছিলাম তো 6.5 একটা ক্লিক। এবারে ডোমটা যতটা হবে শেপ অনুযায়ী এটাকে ক্রিয়েট করে নেব। এই ডোমটা আমি বানিয়েছিলাম, এর মতো করব। যাই হোক, এই ডোমটাকে ক্লিক করার পরে কার্ভ সিলেক্ট করব, কমান্ড দেব রিভলভ কমান্ড দিলাম, 0 এন্টার, সেন্টার ধরলাম। তারপরে কমান্ড বলছে এন্ড অফ রিভলভ অ্যাক্সিস। আমি স্ট্রেট এরম ওপরের দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ক্লিক করে দেব। করে এবারে ডিগ্রি চাইছে, মানে কত ডিগ্রিতে রোটেট হবে। 0 মানে 360 ডিগ্রি, বা তোমরা ম্যানুয়ালি লিখতে পারো 360। এখানে 0 মানে 360, তো আমি সিম্পলি এন্টার করে দেবো। এন্টার করলে সারফেসটা তৈরি হয়ে গেল। এবার এই সারফেসটা একটু কম লাগছে আমার, চাইলে এখান থেকে তোমরা বাড়াতেও পারো, যেরকম আমি এই কার্ভটায় করেছিলাম। সারফেস একটু নিচের দিকে বাড়িয়ে নিয়েছি। এরম করে সারফেসটা তৈরি করে নিতে হবে। সারফেসটা তৈরি করার পরে আবার ইমেজ আনছি। সারফেসটার দরকার নেই এখন, আমি এটাকে হাইড করে দিলাম। এবারে কি করব,
যে সারফেসটা বানিয়েছি আমায় এই ড্রয়িংটা করে নিতে হবে। তা এই ড্রয়িংটা ডিজাইনে যেরকম আছে সেইভাবে আমরা ড্রয়িংটা করে নেব। এগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা অফসেটে আসছে না, এটাকে আরেকটা কার্ভ নিয়ে এরম ড্র করব। এটাও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এরকম অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে এই যে সারফেসটা ছিল এই সারফেসটাতে আমাকে কি করতে হবে, এটা স্প্লিটও করতে পারি কিংবা প্রজেক্টও করতে পারি। আমি সিম্পলি এটাকে প্রজেক্ট করব। দুটো কার্ভকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমান্ড দেব প্রজেক্ট কমান্ড দিয়ে সারফেসে ক্লিক করব, তারপরে এন্টার। তাতে কি হলো, আমার এই কার্ভটা সারফেসের ওপরে প্রজেক্ট হয়ে গেল। এরমভাবে কার্ভটা প্রজেক্ট হয়ে যাবে। এইবারে এইটাকে ডিলিট করে দেব, সারফেসের আর দরকার নেই আমার। এই দুটোকে লফট করব। লফট করলে আমি সারফেস পেয়ে গেছি। এখানে সারফেসে একটু দাগ চলে এসছে, তার জন্যে এটাকে আবার রিবিল্ড করতে পারি বা সুইপ টু দিয়েও করতে পারি। আমি রিবিল্ড করব। রিবিল্ডের সময় যেন শেপটা চেঞ্জ না হয় তার জন্য এখানে পয়েন্টস বাড়িয়ে দেবো। ষোলোটা 19টা দিয়ে দেখছি, হ্যাঁ 19টা ঠিক আসছে মোটামুটি। ওকে করে দেবো। করার পরে আবার দেবো কমান্ড লফট। এবার আর কোনো সারফেসে দাগ নেই। যাই হোক, এই কার্ভটা আমি আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম। এই কার্ভটা এরকম তৈরি করে রেখেছিলাম, সেম প্রসেস, সেম এইভাবে। তাই এটাকে আমি লফট করছি। লফট করার পর এখানে টপ ভিউতে যাব, গুনে নেব কটা পিস আছে, 1টা 2টো 3টে 4টে, তো 21টা পিস আছে এখানে। 21। তা সিম্পলি এটাকে প্রথমে অফসেট করে নেব। অফসেট করার আগে আরেকটা জিনিস করতে হবে, এখান থেকে একটুখানি বর্ডার হয় ওপরের থেকে নাহলে নিচের পার্টের থেকে একটুখানি বর্ডার আমি এরম অ্যাড করব। আমি এক্সট্রুডে গেলাম, এক্সট্রুডে গিয়ে নিচের দিকটা দিয়ে একটুখানি মেটাল এক্সট্রুড করব। এবার এটাকে জয়েন। এবার আমি কমান্ড দেব অফসেট সারফেস। অফসেট সারফেস প্লেটফর্ম সেটিংয়ের জন্য 0.8 রাখতে হবে, তো এখানে 0.8 দিলাম। সলিড এরকম থাকবে ডিজাইনটা। এবারে এটাকে আমি টপ ভিউ দিয়ে গিয়ে, আচ্ছা এখানে ধ্যান রাখতে হবে এখান দিয়ে যেন ডিজাইনটা বেরিয়ে না যায়, এটা এক্সট্রা হয়ে গেছে। থাক, এটাকে আমি বাদই দিচ্ছি, আমি শুধু এইটাকে অফসেট করছি। ওটা পরে দরকার পড়লে ওটা আমি অ্যাড করে নেবো, যেটা আমি দিয়েছিলাম সাপোর্টের জন্য নিচের। এটাকে এবারে পোলার অ্যারে করতে হবে। টপ ভিউ দিয়ে পোলার অ্যারে, 0 এন্টার। 21টা পিস আমরা গুনেছিলাম এখানে, তা 21 দেবো, 21 দিয়ে এন্টার। হ্যাঁ মোটামুটি ম্যাচ খেয়ে গেছে। মোটামুটি ডিজাইন ম্যাচ খেয়ে গেছে। এবারে আমাদের
স্টোন বসিয়ে নিতে হবে। তা প্রথমে আমি স্টোন বসিয়ে নিই, তারপরে পোলার অ্যারে করবো। আগে একটু প্লেসমেন্টটা দেখে নিই আমার ঠিকঠাক আসছে কি। আমি একটু প্লেসমেন্টটা দেখে নেব। এটা ম্যানুয়ালি তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো। এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমি স্টোনের পার্টে যাব। তা প্রথমে এটার দিকে শুরু করছি। সেটিংসে গিয়ে হেড কমান্ড দেব। হেড কমান্ড দেওয়ার পরে এখানে গিয়ে বেস স্টাইল যেটা আছে, বেস আমি এই বটমেরটা নেব একদম। এখানে প্রংগুলো একটু স্কোয়ার আছে, এখানে প্রোফাইল চেঞ্জ করব, স্কোয়ার এরকম দিচ্ছি। মোটামুটি ম্যাচ হয়ে গেছে। এই রেলটা দেখতে পাচ্ছ তোমরা একটু নিচে আছে, মানে এই কলেরটা একটু নিচের দিকে আছে। আমি লেভেল 4-এ গিয়ে এটা একটু ডাউন করে দেবো। এখান দিয়ে তোমরা তোমাদের মতো রঙের যা সাইজ লাগবে সেটাও দিতে পারো। আমি এখানে 1.1 দিচ্ছি উইথ, এদিকেও 1.1। ঠিক আছে, এবারে আমাদের কলেরটা রেডি হয়ে গেল। আমি এটা আরেকটু তুলে দেবো কলেরটাকে। এবারে কলেরটা রেডি হয়ে গেল। এবারে সেকেন্ড স্টেপ যাব এটাতে স্টোন বসাবো। বাকি সব কিছু লক করে নিলাম। লক করার পর সবার প্রথমে এখানে একটা লাইন নেব। এই লাইনটাকে নেওয়ার পর লাইনটা যেন স্ট্রেট থাকে। এবার এটাকে পোলার অ্যারে করছি। পোলার অ্যারে 0 এন্টার, চারদিকে করব। এটা আমি এমনিই নিচ্ছি যাতে একটা স্টোন বসিয়ে আমার কাজটা করতে একটু সুবিধা হয়। আমি এখানে একটা স্টোন বসাবো। এটা আমি 1.5 নিয়েছিলাম অফসেট। চলে যাব জেম অন সারফেস কমান্ডে গিয়ে স্টোন বসাবো। ওয়্যার ফ্রেম ভিউ করে নিই। ইমেজের এখন দরকার নেই, ছবিটা আমি হাইড করে দিলেও হবে। এখানে আমি 1.3 দিচ্ছি, 1.3 mm স্টোন, যেহেতু আমি 1.5 অফসেট করেছিলাম। এবারে এই একটা স্টোনকে আমরা পুরো বসাবো না এরকম, এটাকে আমি পোলার অ্যারে করব। 21 দিয়ে করছি। হ্যাঁ, 21-এ ম্যাচ খেয়ে গেছে। যাই হোক, এটা আন্দাজেই দিয়েছিলাম, এটা ম্যাচ হয়ে গেছে 21-এ। গ্রুপ, এই পার্টটা হয়ে গেল। এই পার্টের পরে নেক্সট পার্ট হচ্ছে, এইদিকেও স্টোন আছে, ডিজাইনে এই জায়গাতেও স্টোন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা এই জায়গাতেও সেম প্রসেস হবে। আগে একটা এরম লাইন নিয়ে নিতে হবে। এই লাইনটাকেই আমি আবার টপ ভিউ দিয়ে পোলার অ্যারে করব। পোলার অ্যারে করলাম চারদিকে, বেশি হয়ে গেছে, চারদিকে করতে হবে, চারটে করতে হবে। টপ ভিউ, পোলার অ্যারে, 0 এন্টার। এখানে নাম্বার অফ আইটেমস 4 দিতে হবে, 4 দিয়ে এন্টার। এবারে চারটে এসছে, ঠিকঠাক এসছে। এখানে আরেকটা স্টোন বসিয়ে নেব। আগে কাজটা সেভ করলাম। কাজ করতে করতে সবসময় সেভ করতে হবে, নাহলে মাঝে মাঝে ভুলভাল কমান্ড ইউজ হয়ে গেলে বা অন্য কিছু কিবোর্ডে অন্য সুইচ বা অন্য কমান্ড প্রেস হয়ে গেলে তখন সফটওয়্যার আচমকা শাটডাউন হয়ে যায়। এখানে আবার যাব জেম অন সারফেস,
সেম সাইজের স্টোন নেব 1.3, কারণ আমি এটা 1.5 অফসেট করেছিলাম। এটাকেও পোলার অ্যারে করব টপ ভিউ দিয়ে। এটাও 21 করে দেখি, 21-এ হচ্ছে না, এটা 24 দেখি, সেই জায়গায় 24 দেবো। 24-এ মোটামুটি মেপে নেবে, এরম তোমরা মেপে নেবে যে ঠিকঠাক আসছে কিনা। তো 24-এ ঠিক আসছে, মোটামুটি 1.5 আসছে, চলবে এটা। স্টোন গ্যাপ যেন 0.1 থেকে 0.2 থাকে, আমি 1.5 বলে দিয়েছিলাম, সরি 1.5 বলেছিলাম, তো এটা অ্যাকচুয়ালি 0.1 থেকে 0.2 হবে। স্টোনের পার্ট হয়ে গেল এখানে। এবার কি করতে হবে আমাদেরকে, এই স্টোনের পার্টের মধ্যে প্রং বসাতে হবে। তো প্রংয়ের জন্য আমরা কি করব, সেটিংসে যাব, প্রথমে একটা লাইন, দুটো লাইন এরম সিলেক্ট করবে না তোমরা, একটা করে করবে, তাহলে এটা ভালোভাবে হয়ে যাবে উইদাউট কোনো এরার, এটা একবারে কমপ্লিট হয়ে যাবে। যে কোনো একটা লাইন সিলেক্ট করলাম, প্রং প্লেসার, প্রং প্লেসারে গিয়ে আমি প্রং আমার মতো, আমার যেরকম লাগবে, যেরকম হাইট আছে, যেরকম আছে, থিকনেস আছে, সেইগুলো আমি এরকম দিয়ে দেবো। এটা টপের হয়ে গেল, এবার ফ্রন্টের। এটা হয়ে গেল টপ পার্ট, এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। এবার চলে আসবো এই পার্টটায়, এই নিচের পার্টটায়। এবারে বাকি সব কিছু লক করব, কারণ এই পার্টটায় আমি কাজ করব এখন। তো আমি সব কিছু লক করে নিলাম। এটা একটু ডাউন করতে চাইছি, হ্যাঁ, যাতে এটা এরকম থাকুক। আচ্ছা, এটাকে স্টোন বসাবো। এখানে স্টোনের সাইজটা একটু দেখে নিতে হবে। এখানে স্টোন কম বেশি গেলে, ছোট বড় গেলেও অসুবিধা নেই। আমি আগে স্পেসিংটা সেট করে নিলাম। যতটা চেষ্টা করবে দুটো কি তিনটে সাইজ আপ ডাউন করার, বেশি যাতে আপ ডাউন না হয়। বেশি আপ ডাউন হলে স্টোন মার্কেটে পাওয়া যায় না। এখানে গ্যাপটা আমি মেনটেন করতে পারছি না, তার জন্য আমি কি করব, এবারে 0.15 গ্যাপ দিয়ে দেবো। সাইজে আমি কোনো চেঞ্জেস করছি না, কারণ এখানে যদি আমি 0.1 দিই, তাহলে দেখো সাইড দিয়ে কিন্তু স্টোনের পারে যেটা 0.1 রাখার কথা সেটাই আসছে। আমি শুধু কি করছি, স্পেসিংটা মেনটেন করছি, এই জন্যে 0.15 দিলাম। 0.15-এর পরে এবার আমি শুধু এই স্পেসিংগুলো মেনটেন করব। সাইড মেনটেন আগে করে নিয়েছিলাম, এখন এই স্পেসিংগুলো মেনটেন করে নেব।
এবারে এটা হয়ে গেল। এবারে তো শুধু প্রং বসালেই আমাদের কাজটা হয়ে যাবে। প্রং বসিয়ে দিই, সেটিংস, আবার সেই প্রং প্লেসার। এইভাবেও বসাতে পারি, কিংবা ম্যানুয়ালিও আমরা বসাতে পারি। প্রং অন সারফেস করে বসাবো এইটাতে। প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো একটা প্রংকে, এই প্রংটাকে আমি সেট করে নিচ্ছি। আমার যেরকম হাইট লাগবে, যেরকম উইথ লাগবে, সেই অনুযায়ী আমাকে এটা সেট করে নিতে হবে। বাকি আমি যেরম যেরম ক্লিক করবো ওই প্রংয়ের সাইজটা সেম আসবে। এটা এরকম ইন্টারসেক্ট হচ্ছে, এটা চলবে না। তো আমাদের কি করতে হবে তখন, এখানে একটা প্রং দিচ্ছি আমি, এখানে দুটো প্রং দেওয়া যাবে না। প্রংটাকে একটু এদিকে করে নেব, আর এখানে প্রংটা একটু ছোট দেব। ছবি ফলো করে কোনো স্টোন বসাতে হবে না। স্টোনের যেটা আমাদের মেজারমেন্ট আছে, আমরা সেই মেজারমেন্টটাকে ফলো করে স্টোন বসাই। তো ছবিতে যেরমই প্রং থাক বা স্টোন থাক, সেটা পারলে তোমরা ম্যাচ করাতে পারো, বা না করালেও অসুবিধা নেই। কাজটা যেন দেখতে ভালো হয়। যদি কাজটা ছবির থেকে না দেখতে ভালো হয়, তাহলে খুবই ভালো কথা। এটা আমাদের প্রং সেট আপ হয়ে গেল। একবার আমি এটাকে, প্রংটাকে, স্টোনটাকে পোলারে করে দেখে নিচ্ছি, যেটা আর কোনো জায়গায় প্রবলেম করছে কি না। মোটামুটি না, এটা ঠিকই আছে, ঠিকই প্লেসমেন্ট হয়েছে। তবে আচ্ছা, আমি আরেকবার করছি, ভুল হয়ে গেছিলো কাজটায়। 24 হবে না, 21 হবে, যেহেতু বাইরের এই সব কটা পিস 21 ছিল। 21 দিয়ে পোলারে করছি। এবারে আমরা দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কোনো ওপরের প্রংয়ের সঙ্গে কোনো নিচের প্রংটা টাচ নেই। এখানে এটা হয়ে গেছে, এইটুখানি ম্যানেজ হয়ে যাবে, কারণ আমি যখন স্টেপিং দেবো এটাতে, এই জিনিসটা ম্যাচিং হয়ে যাবে। তো কয়েকটা প্রং হয়তো 5টা কি 6টা প্রং হয়তো টাচ আছে, বাকি সব ঠিক আছে। তো আমি এখানে কি করব, একটুখানি স্টেপিং দিয়ে দেবো। এটা গ্রুপ করলাম, অরিজিনালটাকে আমি হাইড করে দিলাম। এটাকে আমি ডাইরেক্ট কাটার করে নিচ্ছি, কাট আউট করে নেব, কারণ এখানে আর কোনো কাজ হবে না এটা চেঞ্জেস। তো জেম কাটারে যাব, জেম কাটারসে গিয়ে এখানে 1.05টাকে 1 করব, 1 মানে 100%। এবারে এটাকে বুলিয়ান ডিফারেন্স, সরি, সিলেক্ট, তারপরে বুলিয়ান ডিফারেন্স কমান্ড, কাটার কাটলাম। এবার এটাকে গ্রুপ করে দিলাম। আমার বাকি সারফেসগুলো এখন লাগবে না, এটাকে আমি একেবারে পোলারে করে দেবো। এটা একেবারে পোলারে হয়ে গেল। এবারে আমি এই যে ডান্ডিটা আছে, এই ডান্ডিটা মানে স্যাঙ্কটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, আমার ছিল এই স্যাঙ্কটা। তো ওইটাই আমি অ্যাড অন করে দেবো, এটাকেই আমি অ্যাড অন করে দেবো। জিনিসটা এরম আসবে, এরকম স্যাঙ্কের ওপরে এইটা চলে আসবে।
এখানে একটা স্টোন ইন্টারসেক্ট হয়ে গেছে স্যাঙ্কের সাথে, এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এই জায়গাটা ক্লোজও করে দিতে পারবো। এখানে স্টোনটাকে সিলেক্ট করলাম, আনট্রিম কমান্ড করব, আনট্রিম করে এখানে রাইট ক্লিক করলে ট্রিম, লেফট ক্লিক করলে আনট্রিম। তা আনট্রিম কমান্ড করে এই যে হোলটা আমি করেছি এই হোলে একটা ক্লিক করব। তাতে কি হলো, ওই হোলটা শুধু ওই পার্টিকুলার হোলটা ডিলিট হয়ে গেল। বাকি স্টোন হাইড করে দেখতে পারো, বাকি যেগুলো আছে ড্রিলগুলো সেইগুলো যে যার জায়গায় আছে। এটাতেও যদি ড্রিলটা করতে চাই, মানে আনড্রিল করতে চাই, তাহলে আনট্রিম করব, আনট্রিম করে এটাই ক্লিক, এই দুটো স্টোন উঠে গেল। এবারে এই পাশে এখানে একটা করলেই হবে, এখানে একটা স্টোন আমি উড়িয়ে দিলাম, এখানে স্টোনের দরকার নেই, এখানে স্টোনের দরকার নেই। এবারে এই জায়গাগুলো তোমরা যদি ম্যানুয়ালি চাও, ম্যানুয়ালি প্রং দিয়ে একটু মেকআপ করে দেবে, তাতে কি হয় কাজের ফিনিশিং ভালো হয়। এটা যেরকম এটা আমি ম্যানুয়ালি করছি, তবে ম্যানুয়ালি করবে না তোমরা, ম্যানুয়ালি আন্দাজা পাওয়া যাবে না। এরমভাবে ফেক প্রংস দিয়ে দিতে পারো, এই জায়গাগুলো ফেক প্রংস দিয়ে দিতে পারো। এবারে এইটা হয়ে গেল পুরো রিংয়ের পার্টটা, ঠিক আছে, পুরো রিংয়ের যেই পার্টটা হয় এটা তৈরি হয়ে গেল এরমভাবে। এবারে এই ওপরের যে সলিটার আছে, বড় স্টোনকে সলিটার বলে, তো ওপরে যে সলিটারের কলেট বানিয়েছি এটা এখনো কিন্তু কোনো সাপোর্ট পাইনি, হাওয়ায় আছে। তা এইটাকে আমি একটু সাপোর্ট দিয়ে দেবো। এটা আমি আর একটু মুভ করছি ওপরের দিকে কলেটটাকে, শুধু ছবির দরকার নেই এখন আর। আমি বাকি সব জিনিসকে গ্রুপ করে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে আমি কি করব, হাইড করে দেব। আমি যেরম গ্রুপ করে হাইড করে লক করে কাজ করি, তোমরাও ওরমভাবে গ্রুপ হাইড লক এগুলো ইউজ করে কাজ করবে, তাহলে কাজে অসুবিধা হবে না। এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছি, মানে একটা লাইন ড্র করলাম, লাইনটাকে পাইপ করব। এখানে গিয়ে পাইপ কমান্ড, রেডিয়াসের জায়গায় রেডিয়াস হবে না, এখানে যেন সবসময় ডায়ামিটার লেখা থাকে, তো ডায়ামিটারে ক্লিক করব, ডায়ামিটার চলে আসলো। এবারে 1 mm ডায়ামিটার দেব, 1 mm এনাফ। এবারে একটু ছোট করতে হবে এটাকে, অনেকটা বেশি লম্বা হয়ে গেছিলো। হ্যাঁ, এইটা করার পরে আবার পোলার অ্যারে চারিদিকে, এটা সাপোর্ট পেয়ে গেল। আর আমরা এখানে ড্রিল করেছিলাম না, এইখানে আমরা বিভিন্ন রকম ড্রিল দিতে পারি, তবে আমি এই ড্রিলটা প্রেফার করব। আনগ্রুপ, জেম কাটার লাইব্রেরিতে যাবে, জেম কাটার লাইব্রেরিতে গিয়ে এই যে ড্রিলটা আসছে এখানে ডিজাইন পেয়ে যাবে ড্রিলের অনেক কিছু। তা এই যে ড্রিলটা আছে হার্ট বলে, এটা ইউজ করবে। এটা ইউজ করলে কি হবে, আমি যখন বুলিয়ান ডিফারেন্স করব, স্টোনটাকে আগে হাইড করে নিচ্ছি, বুলিয়ান ডিফারেন্স যখন করব দুটো প্রং মানে দুটো কাটার দিয়ে, তাহলে এখানে কোনো এক্সট্রা হোল ক্রিয়েট হবে না, যেরকম আর পার হোল ক্রিয়েট হচ্ছিল ওই জিনিসটা হবে না। ওতে কি হয়, মেটালটা একটু সফট হয়ে যায়, ওতে জিনিস ভেঙে যাওয়ার চান্সেস বেড়ে যায়, কারণ এখানে দুটো পার্টে স্টোন বসা আছে, ওই জন্য আমি এই ড্রিলটা প্রেফার করলাম। এবার এখানে প্রংগুলো কাটেনি, তো প্রংগুলোকেও আমি কাটার দিয়ে কাটতে হবে, যেগুলো ভেতরে এক্সট্রা প্রং যেগুলো বলতে পারো ঢুকে আছে এরকম, এগুলো এক্সট্রা প্রং, এগুলো পরিষ্কার করতে হবে। তা আন্ডু করব, প্রথমে এই প্রংটা সিলেক্ট করলাম মেটালের সাথে, তারপরে বুলিয়ান ডিফারেন্স,
থাক, একটা একটা করে করছি। বুলিয়ান ডিফারেন্স কমান্ড দিলাম, প্রথমে ডিজাইন সিলেক্ট করলাম, তারপরে কাটার, এবারে সেম এখানেও করব। এবারে প্রংটাকে আলাদা করে কেটে নিচ্ছি। এখানে এটা মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে, আমি ডুপ্লিকেটটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এবারে ঠিক আছে। এবারে ভেতরগুলো সব কিছু ক্লিয়ার আছে, স্টোন ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ, আমার বাকি যে ডিজাইনটা ছিল যেটাকে আমি হাইড করে রেখেছিলাম সেটা নিয়ে আসি। এবারে আমার ডিজাইন কমপ্লিট। এখানেও আমরা সাপোর্ট কিছু দিতে পারি, কিন্তু এখানে দেওয়ার আমার মনে হচ্ছে না দরকার আছে কোনো সাপোর্ট, এইভাবেই সেট হয়ে যাবে। এবারে আমরা কি করব দেখে নেব, সিলেক্টে গিয়ে এক্সট্রা কার্ভ আছে কিনা। কার্ভ সিলেক্ট করলাম, এই এক্সট্রা কার্ভ, এগুলো লাগবে না আর, এগুলো ডিলিট করে দিলাম। এক্সট্রা কোনো সারফেস আছে নাকি সেটাও আমরা দেখে নেব। হ্যাঁ, এবার যাব আবার সিলেক্টে গিয়ে যে সিলেক্ট সারফেসেস, এখানে ক্লিক করব। তা কোনো সারফেস নেই, এখানে লেখাই আসছে নো অবজেক্টস। এবারে আমরা দেখব ভলিউম, এটার ভলিউম বেরাচ্ছে কিনা। স্টোনগুলো হাইড করব, স্টোন হাইড করে সিলেক্ট অল, এটার ভলিউম বেরিয়ে গেছে সাকসেসফুলি, তার মানে কাজটায় কোনো প্রবলেম নেই। 659 ভলিউম আসছে, এটা আমি হিসাব করে নিচ্ছি। 659, এটা মোটামুটি 7.2 গ্রামসে হবে, 14 ক্যারেট ইয়েলো গোল্ডে। এটা আমার ছবি ছিল, এটা আমার ডিজাইন। এবারে এটাকে রেন্ডারিং করব, ইয়েলো গোল্ড দিচ্ছি, এইটাকে একটা আলাদা লেয়ার দেব, এটাকে একটা অন্য স্টোনের কালার দেব, ব্লু সাফায়ার দিচ্ছি, আর এইগুলোকে ডায়মন্ডের কালার।